আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয়ে কথা না বললেই নয়, যেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ভুল প্রবাদ। কারণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই শিরকের একটা মারাত্মক গুনাহ। হিন্দুদের পূজার মধ্যে তারা একটা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করতেছে, সেখানে আবার ওই মূর্তির নিচে একজন মানুষকে রাখতেছে কি দিয়ে। তো এটা ডাইরেক্ট একটা শিরক। তারা সেটাকে মাটি দিয়ে একটা জিনিস নিজে নিজে তৈরি করে তারা সেটাকে আবার পূজা করতেছে। এটা ডাইরেক্ট আল্লাহ ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। তো যাই হোক, এটা তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তারা এটা মানুক। যেহেতু এটা মুসলমান বা ইসলাম ধর্মে এটা একটা একটা ডাইরেক্ট সংঘর্ষিত একটা বিষয়, ডাইরেক্ট শিরকের পর্যায়ে চলে যায়। তাদের থেকে আমরা দূরে থাকবো। আমরা এই উৎসবটা আমরা যাবো না। কারণ যেখানে আমরা হিন্দুদেরকে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি, মানুষ হিসাবে তারা যেহেতু পরিবেশে থাকে, আমরাও এক পরিবেশে থাকি, সেই হিসাবে তাদের সাথে চলাফেরা, লেনদেন, আমাদের এই বিষয়ে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকাটা জরুরি। তবে এই নয় যে তাদের উৎসবে আমরা যাব। দেখতেছি যে অনেকে আবার স্লোগান দিতেছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা ভাই একদম ভুল কথা। মুসলমান ইসলাম এটা হইতেছে ইসলামের যে নীতি, যখন এগুলো মুসলমান ভুলে যায়, যখন এগুলো মুসলমান ভুলে গিয়ে পশ্চিমাদের কালচার নিজের ভিতর চালু করে, তখন মুসলমান ধ্বংসের প্রান্তে চলে যায়। আমি বলবো, যারা এই ভুল ভ্রান্ততে এরকম একটা ভুল চিন্তা ভাবনা এখনো আছেন, তারা এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কারণ আমরা মুসলমান, আমাদের নিজের সংস্কৃতি আছে, আমাদের নিজের ধর্ম আছে। ধর্মের বিরুদ্ধে যখন আমরা চলে যাব, তখন আমরা কাফির হয়ে যাব। ধর্মের বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবে না। যেটাই করি, আমাদের ধর্মকে আগে প্রায়োরিটি দিতে হবে, আমাদের ধর্মকে বিশ্বাস রাখতে হবে। আমরা যদি মুসলমান ধর্মে বিশ্বাস হই, তাহলে এটা আমাদের জন্য হারাম। কারণ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট শিরকের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই আসমানের জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা যদি পুরোটা গুনাহ দিয়ে লিপ্ত করে ফেলে, তার জীবনে যত গুনাহ করেছেন, আসমান এবং জমিনের মাঝখানে যে অংশটা, সেটা পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে কোনো শিরকের গুনাহ নেই, শিরক জাতীয় কোনো গুনাহ নেই। রব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন। কিন্তু জীবনে কোনো গুনাহই করেনি, কিন্তু মরার আগে একটা শিরক করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকের গুনাহ মাফ করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনাতে আছেন, তারা এগুলো ঝেড়ে ফেলে ইসলামের পথে আসুন। যদি এখানে কেউ গিয়ে থাকেন, তাহলে কালেমা পড়ে আবার মুসলমান হয়ে যান। কারণ যখন কোনো একটা ব্যক্তি, কোনো এক মানুষ গুনাহ করে, তখন তার ভিতর থেকে তার ঈমান, তার আত্মা এটা বের হয়ে যায়। যখন মানুষ গুনাহ করে, তখন তার ভিতরে যে একটা মনসত্ব, সেটা চলে যায়। তো আসুন, ইসলামকে জানি, ইসলামকে মানি, ইসলামের উপর অটল থাকার চেষ্টা করি, হালাল হারাম মেনে জীবনটাকে সুন্দরভাবে গড়ি।